বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ নীল পুজো, ওই জন্য সকাল সকাল স্নান। আমি প্রতিদিন সকাল সকালই স্নান করে নিই। তো সকাল সকাল আমি তো প্রতিদিন স্নান করি। আজকে একটু তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে। এখন আমি রেডি হব, মানে রেডি হব বলতে সিঁদুর টিঁদুর পরে তারপরে পুজো দিতে বলবো। নীল পুজো আজকে যেহেতু, তো আমি আলতাটা আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলো আমি মাথাটা আশ্রিয়ে নিই, সিঁদুর টিঁদুর করে নিই, তারপর পুজোয় বসবো। আর যা করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ধরো আমার সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেছে। কী কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন যাব পুজোর ঘরে। তো পুজোর ঘরে কী কী করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাবু আর আমার শাশুড়িমা গেছে দোকানে। তো ছেলের জন্য একটা ম্যাগি আনতে পাঠিয়েছি, ওকে একটু খাইয়ে দেবো, তারপরে পুজোতে বসবো। কারণ পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে, আর 8টা প্রায় বাজতে যায়। পুরো খিদে পেয়েছে। তো চলো আমি পুজোর দিকে যাই। টাটা। কোন বয় তোরা একটু বয় দুধ মুদ দিবানি এখন ডালিয়ে পুজো দিতে আসলে যদি নিলিবিলি পুজো না দিয়ে যায় তা হয় না। দে
তো এই যে দেখতেই পাচ্ছ এখন মা সাজিয়ে দিয়েছে আমাদের ভোলে বাবাকে। তো একে একে সব কিছু দিয়ে দেবে, যেটা ভোলে বাবা পছন্দ করে সেইগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হবে। আর আমাদের ঘরের মধ্যে ছোট্ট একটা ঠাকুর ঘর, সেখানেই ঠাকুরকে রাখা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো দিন ঘর করতে পারি, মন্দির করতে পারি, তবেই সুন্দর করে মানে মন্দিরটা সুন্দর করা হবে। আর ঠাকুরও বড় জায়গায় থাকতে পারবে। এখন ছোট্ট ঘরে আছি, ঠাকুরও ছোট্ট ঘরেই আছে। আমরা যেভাবেই থাকি ঠাকুরকেও ঠিক সেভাবেই রাখি। তো এই যে আমার ছেলে কিন্তু এদিকে পুজোর জন্য রেডি, যে ও ডাঙ্কা বাজাবে। তো এখানে আবার কাঁসা নিয়ে পড়বো। তো বন্ধুরা, এই যে এইমাত্র পুজো শেষ হলো, আর এখন পুজো টুজোতে একটু বাইরে এসেছি। ঠাকুর এখন ওনাদের সেবা নেবে, ঠাকুরের সেবা ঠাকুর নেবে। তো এই জন্য একটু বাইরে চলে এসেছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো দেখি ভাতটা কত দূর হলো। তো তারপর পুজো দেওয়ার পর আসতো নীল পুজো, সেহেতু সকালবেলা মানে পুজো টুজো দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বলতে আতপ চালের ভাত, আর কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, একটা আলু সিদ্ধ দিয়েছিলাম। তো তাই দিয়ে সকালের খাওয়া সেরে নিয়েছি। আর দুপুরের রান্নার কাছে চলে এসেছি। তো দুপুরে রান্না করেছিলাম পটল দিয়ে, সর্ষে দিয়ে, মানে পোস্ত দিয়ে, লঙ্কা দিয়ে রান্না করেছিলাম। কোনো মানে মাছ টাছ আজকে খাইনি, নিরামিষই রান্না করেছিলাম। আর করেছিলাম এই চাল কুমড়ো ভাজা। তো আমি আর আমার শাশুড়ি মা যেহেতু খাবো, তাই জন্য অল্প অল্পই রান্না হয়েছে দুজনের জন্য। তো আমি রান্নাটা করে নিই, তোমরাও দেখতে থাকো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। তো আমি কিন্তু নতুন ভিডিও করি, ইউটিউবার যাকেই বলে। তো তোমরা একটু সাপোর্ট করো। আর এই যে আমি দুপুরবেলা আমার ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করবো। আর আমি স্নান করবো না, আমিও খাবো। আর রান্না বান্না করে বাসন টাসন মেজে এখন ছেলেকে খাইয়ে টাইয়ে এখন আমি নিজেও খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর এখন একটা ফেস প্যাক বানাবো। তো ফেস প্যাকটা নিয়ে আমার কতটা মানে মুখের পরিবর্তন হচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যদি তোমরা এই ফেস প্যাকের এটা চাও, মানে কি বলবো, যে লিস্টটা চাও, তবে আমি কিন্তু অন্য একটা ভিডিওতে দেখাতেই পারি। তো এই ফেস প্যাকটা আমি মাখবো আর আমার শাশুড়ি মাকেও মাখাবো। আমার শাশুড়ি মারও একটু ইচ্ছা করে, একটু মানে মুখটা একটু ফ্রেশ হবে। তো আমি মানে এই ফেস প্যাকটা রেডি করে নিয়েছি, তারপর আমি মাখবো আর আমার শাশুড়ি মাকেও মাখাবো। তো যেহেতু আমাদের ছোট্ট পরিবার, ছোট্ট সংসার আমাদের, তো দুজন মিলে যা করি দুজনা মিলেই করি। আমি যা করি তাই আমার শাশুড়ি মাকেই দিই, এইভাবেই চলি আমরা দুজন। তো তোমরাও বলো যে তোমাদের শাশুড়ি আর বৌমার সম্পর্কটা কেমন। আমাদের কিন্তু অনেকটাই ভালো। তো এই 5 বছর বিয়ে হয়েছে, তো 5 বছরের মধ্যে কিন্তু এখনও মানে ঝগড়া অশান্তি হয়েছে, মুখ কালাগালি হয় সবার সংসারেই হয়। কারণ যদি বাসন কাসন এক জায়গায় থাকে, ঠোকাঠুকি লাগে অবশ্যই, তো সেইটুকু হয়েছে। তো দেখতেই পাচ্ছ। আর আমি এই যে ফেস প্যাকটা লাগানো শুরু করে দিয়েছি। আর আমার মুখটা এখন দেখো, আর আমি যখন মুখটা ধোবো তখন দেখবে আমার মুখটা কেমন, মানে যে যতটুকু হয়েছে ততটুকুই আমার কাছে ঠিক আছে। আর একটু মুখটা ফ্রেশ করার জন্য এই ফেস প্যাকটা বানানো। এটা মানে অতিরিক্ত পরিষ্কার হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না, এটা হলো মানে মুখটা ফ্রেশ করার জন্য এই ফেস প্যাকটা আমি বানিয়েছি। তো আমি মাখতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পেলে আমি আর আমার শাশুড়ি মা কিন্তু ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। তো উনি লেটে নিয়েছি বলে একটু বসে আছে, আর আমার মুখটা শুকিয়ে গেছে বলে তো আমি মুখটা ধুয়ে নিই। তো আমি মুখটা ধুয়ে নিই, আর ফোন মানে এক হাতে ফোন নিয়ে আর মানে মুখটায় জল দিচ্ছি, মনে হচ্ছে আমার ফোনটা জলে পড়ে যাবে। ওই জন্য আমি আগে ফোনটা বন্ধ করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা একটুখানি ওয়েট করো, ঠিক আছে? তো
তো চোখের মধ্যে মানে ওই ফেস প্যাকের ওই জিনিসটা একটু ঢুকে গেছিলো, প্রচণ্ড জ্বালা করছিলো, কেন জানি না। তো আমি বন্ধ করে নিচ্ছি। আর এই দেখো মুখটা ধোয়ার পরে মুখটা কতটা ফ্রেশ লাগছে, ক্লিন লাগছে। তো এই যদি এই টিপসটা তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের বলে দেবো। আর এই যে আমার শাশুড়ি মাকেও একটু দেখিয়ে দেবো এই যে ফেস প্যাক মানে ধোয়ার পর ওনার মুখটা। তো তোমরা দেখলে শাশুড়িমার মুখটা কতটা ফ্রেশ হয়ে গেছে। আর এখন এই যে দুপুরবেলায় 3টে কি 3:30 বাজে, একটু শোবো, তারপর ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমার ছেলে একটু পরে উঠে যাবে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল। তো ওই যে 6টা বেজে গেছে আর আমার ছেলের খাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমার ছেলের সন্ধ্যাবেলার খাবারটা খাইয়ে দিচ্ছি। তো এর মধ্যে ছিল দুধ আর বিস্কুট আর মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছি ওকে। তো খাইয়ে টাইয়ে দেওয়ার পরে ওকে একটু বই টই পড়িয়ে ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি। এখন ও ঠাকুমার কাছে খেলা করছে আর আমি এখানে বসে বসে ভিডিওটা এন্ড করব বলে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। যে আমার ভিডিও করার একটা ইচ্ছা, মানে ভিডিও করা যে আমার একটা খুব ভালো লাগা জিনিস, যে ভিডিও করতে হবে কোনো ব্যাপার কি না, ওটা না, ভিডিওটা আমার খুব ভালো লাগে করতে। তো ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করি, যতটুকু পারি ততটুকু কন্টিনিউ করি। কিন্তু আমার ভিডিও করার প্রচুর শখ, তো ওই জন্য আমি ভিডিও করি। আর তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, আর কিছুই বলার নেই। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু বলো, যে ভিডিওটা মানে আমাকে বলে দিও যে ভুল হয়েছে তোমার এখানে কি বৃত্তান্ত, আমাকে বলে দিও, আমি অবশ্যই আমার ভুলটাই শুধরে নেব। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ